সাতক্ষীরার শ্যামনগর, কালীগঞ্জ আর আশপাশের উপজেলা জুড়ে রয়েছে বিস্তীর্ণ চিংড়ি ঘের। এ অঞ্চলের হাজার হাজার পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত চিংড়ি চাষের সঙ্গে। ঘের থেকে শুরু করে প্রসেসিং প্লান্ট, পুরো একটি শিল্প ব্যবস্থা গড়ে উঠেছে এখানে। এসব চিংড়ির গন্তব্য ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। যখন চিংড়ি মাছ আমাদের ঘেরে ভালো হয় তখন আমরা ভালোভাবে চলতে পারি। আমরা এই বাগদারতে বর্তমানে খুব কষ্টের মধ্যে, সমস্যার মধ্যে আছি। তবে এই পথ এখন আর আগের মতো মসৃণ নয়। দফায় দফায় উৎপাদন খরচ বৃদ্ধি, মড়ক আর আন্তর্জাতিক বাজারের কঠোর মান নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের জন্য। উৎপাদন কম পাচ্ছি, এইটা রেণুর কারণ হতে পারে। ঘের মালিক যথেষ্ট সচেতনভাবে সে ঘের করতেছে। চিংড়ি শিল্পের বিকাশে সরকারি বেসরকারি নানা উদ্যোগ থাকলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। স্থানীয়দের দাবি, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ পাওয়া গেলে পাল্টে যাবে এ অঞ্চলের অর্থনীতির চিত্র। যদি এই মৎস্য সেক্টরে কিছু প্রণোদনা দেওয়া হয়, বিশেষ করে আমাদের বিদ্যুতে ভর্তুকি এবং পুনর্প্রাপ্তির ক্ষেত্রে সরকারি উদ্যোক্তাদেরকে যদি আমরা ইনভেস্ট করতে পারি, এবং সম্প্রতি আমাদের দুটো ল্যাবরেটরি হয়েছে, সেই দুটি ল্যাবরেটরি হয়েছে, সেই ল্যাবরেটরিগুলোকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি, তাহলে চিংড়ির রোগ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, যে কারণে প্রোডাকশন হ্যাম্পার হয়, সেটা আমরা সলভ করতে পারবো। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সাতক্ষীরার চিংড়ি শিল্প দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।